আজ বানাবো লঙ্কার চপ। 5 থেকে 6খানা আলু নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে সামান্য নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে নামিয়ে রাখবো। এবার লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে একটু মুছে নেব। লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে লঙ্কার দানাগুলো ছাড়িয়ে নেব। লঙ্কার দানাগুলো ছাড়ানো হয়ে গেলে সাইডে রেখে দেবো। এবার একটা কড়াইতে 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার তার মধ্যে সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ঝাল মশলার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করা আলুটা ওর মধ্যে দিয়ে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেব। এবার তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ধনেপাতা কুচি, 1 চামচ চাট মশলা ও সামান্য গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে নেড়ে নেব। এবার নাড়া হয়ে গেলে আমার একটা সিক্রেট মশলা, যেটা আমি দিই এটা টেস্টের কারণে, আপনারা নাও দিতে পারেন। এটা হচ্ছে ইয়াম্পি ম্যাগি মশলা বা ম্যাগির মশলা দিতেই পারেন। এবারে দিয়ে পুরটা রেডি হয়ে গেল। পুরটাকে ঠান্ডা হতে দেবো। এবার একটা বাটিতে 3 কাপ মতন বেসন, 1 কাপ মতন চালের গুঁড়ো আর 1 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য হলুদ, পরিমাণ মতো নুন আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, সামান্য কালো জিরে আর একটুখানি গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে এবার লঙ্কাগুলো নিয়ে লঙ্কার মাঝখানে এই পুরটা আঙুলের সাহায্যে ভালো করে ভরে দিতে হবে। এবার এইভাবেই আমি সমস্ত লঙ্কাগুলোকে তৈরি করে নেব। লঙ্কাগুলো তৈরি হয়ে গেলেই যে ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য খাবার সোডা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লঙ্কাগুলো দিয়ে গরম তেলে ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলেই তবে আরেক পাশ উল্টে ভালো করে লাল করে ভেজে নিলে তৈরি আমাদের পুর ভরা লঙ্কার চপ। এইভাবে আপনারাও বন্ধুরা বানিয়ে দেখবেন সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন। তৈরি হয়ে গেছে আমাদের ক্যাপসিকামের চপ। একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারের উপরে চপগুলোকে নামিয়ে নেবো যাতে তেলটা সোক করে নেয়। এবার পরিবেশন করে দিন আর খেয়ে বলুন, আহা কি হয়েছে।